সকাল থেকে আকাশের মুখ ভার, বৃষ্টি হয়ে গেছে। সকালবেলা দু এক পশলা। সকালবেলা গিন্নিকে বললাম যে একটু খিচুড়ি মিচুড়ি হবে নাকি আজকে। বললো যে আজকে তো রান্নার আইটেম রেডি করা রয়েছে, কালকে মাছ নিয়ে এসছিলে, তো মাছ ফাছ রয়েছে, তাহলে যেটা ঠিক করেছো সেটাই করো, আর কি হবে। আর এদিকে তো আমি এই সব গাছগুলো কেটেছিলাম, আর ওই দিকেরগুলো তো কাটাই হয়নি, সময় করে উঠতে পারছি না সারাদিনের কাজের মধ্যে। দেখি আজকে যদি কাটতে ফাটতে পারি। রাস্তা দিয়ে যাচ্ছে আর বলতে বলতে যাচ্ছে, এখনো 4 দিন বৃষ্টি হবে। কি অবস্থা! আকাশে মেঘ, ভালো মেঘ রয়েছে আকাশে, খারাপ কিছু বলেনি। বাবা, অনেক কিছু কাটাকুটি নিয়ে বসেছো তো। অনেক কিছু না, ভেন্ডির তরকারি, পটল ভাজা, আর ডাটা দিয়ে ডাল করবো, আর যে পোলা মাছ আছে। তাহলে পটল ভাজা, ভেন্ডির তরকারি, ডাঁটা দিয়ে ডাল, ভোলা মাছের ঝাল, তাহলে অনেক কিছুই তো হলো। কাটো ভেন্ডি, কচকচ করে কাটা, খুব সোজা, ছাড়াতে হয় না, নরম কচি ভেন্ডি। খেতেও তো সহজ, কতকত করে মুখে দেওয়া চলে যাবে। নমস্কার, কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক ভালোবাসা। পর্বটা এখন থেকে শুরু করলাম। জানেনই তো, রোজই রান্না খাওয়া এগুলো আছেই সংসারে, সংসার থাকলে এগুলো থাকবে। দেখতে থাকুন আমার সাথে প্রতিদিনের মতো আজকেরও রান্না বান্না। আর এছাড়াও আজকে আমার কতগুলো কাজ এমনভাবে ডিউ পড়ে গেছে, বহু কষ্টে বৃষ্টির মধ্যে কিছু জামা কাপড় কেচে শুকনো হয়েছে, সেগুলোকে ইস্ত্রি করতে হবে। বোগেনভেলিয়ার ডালগুলো কাটতে কাটতে থেমে গেছি, ওগুলোকে অর্ধেক কেটেছি, অর্ধেক পড়ে আছে, সেগুলোকেও কাটাকাটি করতে হবে। তারপরে আরও আনুষঙ্গিক কাজকর্ম থাকে, সেই সব করে। আর আমি তো আগেও বলেছি, আমার কোনো ক্যামেরাম্যান নেই, আমাকেই নিজে ক্যামেরা করতে হয়। কিসের দায়? নেশা। ভালো থাকি, সারাদিন এর মধ্যে থাকলে ভালো থাকি। কিভাবে ভালো থাকতে হয় বা কিভাবে ভালো থাকা যায়, সেই চেষ্টায় সারাদিন চেষ্টা করে চালিয়ে যাই। এক একটা দিন আসে আর আনন্দের সঙ্গে কাটাবার চেষ্টা করি। এই নিয়ে আমার ভিডিও, আগেও বলেছি, এখনও বলছি। খাওয়া দাওয়া, রান্না বান্না, আনুষঙ্গিক কাজকর্ম, বাজার দোকান, একটা সংসারে মানে সুস্থভাবে, তার মধ্যে অসুখ বিসুখ, রোগ ভোগ, শারীরিক। আমরা কেউ, আমাদের এই ফ্ল্যাটে আমরা দুজন থাকি এই রুমটাতে, তা দুজনের কেউই সুস্থ নই, দুজনের মধ্যেই একটু অসুবিধা আছে। ডাক্তার দেখে, ওষুধও খেতে হয়, প্রতি মাসে অনেক টাকা। তার মধ্যেও আনন্দে থাকার চেষ্টা করি। ভিডিওগুলো আমি ছাড়ি, ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার ভিডিওগুলোকে একটু লাইক করে দিন, একটু শেয়ার করে দিন। আর যারা নতুন ভিডিও দেখছেন বা দেখবেন, তারা আমার ভিডিওগুলোকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায়। আর আমার ভিডিওগুলোকে আরও বন্ধুদের কাছে পৌঁছে দিন। আমার চলাফেরা যাদের পছন্দ হবে, তারাও যেন সেইভাবে চলে, এই আর কি। ভালো থাকবে, ভালো থাকবে তারা। যাই হোক, দেখা যাক, রান্নাঘরে যাই, একটু দেখি রান্নাঘরে গিন্নি কী রান্নাবান্নার কাজ শুরু করেছে। কাটাকুটি তো হয়েই গেছে, কাটাকাটির কাজ শেষ। দেখলেন গিন্নি কাটছে বসে বসে। রান্নাবান্না দেখি, শুনে নিয়েছি কী কী রান্নাবান্না হবে, তবু দেখা যাক। থাকুন আমার সাথে। ডাল সেদ্ধ হচ্ছে, হলুদ পড়লো ডালে,
এটা মুসুর ডাল তো? হ্যাঁ, মুসুর ডাল হচ্ছে, ডাল হচ্ছে বলতে সেদ্ধ হচ্ছে এখন। নুন দেওয়া আছে হ্যাঁ, আর ডাঁটা দিয়েছো না? এগুলো কুমড়ো ডাঁটা তো? হ্যাঁ, হোক। পুরোটা। ডাল সেদ্ধ তো নামিয়ে নেওয়া হয়েছে, এবার ডালটা সাঁতলানো হবে। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ডালটা সাঁতলে নেওয়া হবে। চিনি, ভাজা মশলা 5 ফোড়ন আর লঙ্কার ওপরে ডালটা ঢেলে দিয়ে সাঁতলে নেওয়া হলো। ডাল কমপ্লিট। হ্যাঁ, নামাবো, একটু দিয়ে দেবো। বাস, ডাল হয়ে গেল। 1 ফুট দিয়ে নামিয়ে নেবে নাকি? হ্যাঁ, নামিয়ে নাও। ডালটা ফুট উঠে গেছে, এবার ডালটাকে কমপ্লিট নামিয়ে নেওয়া হলো। ডাল নামাবার পর কড়া চেপে গেছে, কড়াই পরে তেলও পড়ে গেছে, তেল গরমও হয়ে গেছে। তেলের মধ্যে পড়লো পেঁয়াজ, আলু, একসঙ্গে দিয়ে দিচ্ছি। পড়লো ভেন্ডি। এই রান্না বহুবার হয়েছে আমাদের, আমি এই রান্নাটা খুব পছন্দ করি। আলু, ভেন্ডি আর পেঁয়াজ মশলার সাথে ভালো করে ভাজি করা হলো। মশলা এখনো দিইনি কিছু। ও তেলের ওপরে পেঁয়াজ দিয়েছিল। এইবার পড়ে গেল সর্ষে লঙ্কা বাটার জল। এর ওপরে পড়ে গেল পরিমাণ মতো লবণ, আর তার সাথে পড়ে গেল হলুদ। হলুদ। হ্যাঁ, জল হ্যাঁ, আরেকটু কম দিলে। হলো। ভেন্ডি তো সেদ্ধ হয়ে যাবে। আলু 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 সেদ্ধ হয়ে যাবে, ছোট ছোট করে কেটেছি। এইবার ঢাকা দিয়ে রাখা হলো। আর মাছ হবে। বাবা, ভেন্ডি শুকিয়ে তো চচ্চড়ি হয়ে গেল। চচ্চড়ি তো ভেন্ডি বানাচ্ছে। তো চচ্চড়ি। সর্ষে জল একদম শুকিয়ে চলে গেছে কোথায়। তাহলে হয়ে গেল। হ্যাঁ, তাহলে ডাল হয়ে গেল, আলু ভেন্ডির ঝাল হয়ে গেল, কড়া চেপে গেছে ভেন্ডির তরকারি নামিয়ে। এখন কড়ার মধ্যে পড়লো সর্ষের তেল, মাছ ভাজবো। ভাজা হবে মাছ, কালকে রান্না ভোলা। আর পটলটা পরে ভাজবো। হ্যাঁ, পটল, হ্যাঁ, খাওয়ার আগে, তাহলে সে নরম হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। রেখে দিচ্ছি তুলে। খাওয়ার সময় ভেজে গরম গরম তখন খাওয়া হবে। পটল ভাজা, হ্যাঁ, ঠিক আছে। তারপর আটা থাকা দিয়ে। পটল ভাজা পরে ভেজো। এখন মাছটা ভেজে নিয়ে মাছের ঝাল হবে, তাই তো? হ্যাঁ, ভোলা মাছের টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে, সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল। ঠিক বললাম তো? হ্যাঁ, এখন তেলে পড়বে কালো জিরে। আমি রান্না শিখে গেছি। কালো জিরে দেবে না? মাছ না ভেজে কালো জিরে দেবো? না না, ও মাছ ভাজবে তো এখন। বড় রাঁধুনি। মাছ ভাজবে, মাছ ভাজার পরে তেল দেবে, তেল দিয়ে প্রথমে দেবে কালো জিরে। এখন মাছ দেবো, চিমনিটা দিয়ে দিলাম। তারপরে দেবে পেঁয়াজ, তারপরে ওই কি যেন ওটা, আরে ভেলকুকের যে বন্ধুরা মিলে করে, সাঁওতালদের পাড়ায় গিয়ে গিয়ে খাওয়াই, ভেলকুক। হ্যাঁ, ওদের মতো যদি করো তাহলে পেঁয়াজের ওপরে জল ঢেলে দেবে, নুন হলুদ দিয়ে দেবে, জলটা ফুটে উঠবে, ভোলা মাছ দিয়ে দেবে,
তারপরে সর্ষে বাটা। তা তুমি তো থকথকে সর্ষে বাটা দাও না, ওরা থকথকে সর্ষে বাটা দেয়, তুমি তো দাও সর্ষের জল। অতএব ওইভাবে তো হবে না আমাদের রান্না। হ্যাঁ, সর্ষে বেশি খাওয়া হয়ে যায়। আচ্ছা, তেল গরম হয়ে গেছে, তেলে পড়ে গেল প্রথমে মাছের মাথা, ভোলা মাছের। আচ্ছা থাক, ডিম শুদ্ধই খাবো, যদি থাকে ওর ভেতরে। মাছটা বড় ছিল, বেশ বড় ছিল মাছটা, বড় বড় 4 পিস করেছে। এটাকে বলে পোয়া ভোলা। ভাজা হোক, ভোলা মাছ ভাজা কমপ্লিট। মাছগুলো একটা একটা করে তুলে নেওয়া হচ্ছে। ভাজা তো হেভি হয়েছে। এবার আর একটুখানি মাছ ভাজা তেলের ভেতরে আর একটু তেল দিয়ে দেওয়া হলো। পড়ে গেল কালো জিরে, এর উপরে পড়ে গেল পেঁয়াজ, পড়ে গেল টমেটো, পড়ে গেল লবণ, দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। পেঁয়াজ আর টমেটোটা অনেকক্ষণ ভাজি হলো। এখন পড়ে গেল সর্ষে লঙ্কার জল, সর্ষে বাটা আর লঙ্কা বাটা, সবই পাকা লঙ্কা, শুকনো লঙ্কা নয়। এবার পড়বে হলুদ, চাপা দেবে এখন। দিয়ে দেওয়া হলো চেরা কয়েকটা কাঁচা লঙ্কা। প্রথমে সর্ষে জলের মধ্যে আগে ভোলা মাছের মাথাটা দিয়ে দেওয়া হলো, দিয়ে চাপা রাখা হলো। কি অবস্থা, সর্ষে জল সমেত মাথাটা দেওয়া ছিল। এবার বাকি মাছগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে ঢাকা তুলে। ভালোই ফুটছে টকবক করে, একটু উল্টে পাল্টে দিয়ে দেওয়া হলো। দিয়ে কি আবার ঢাকা রাখা হবে? হ্যাঁ, তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো একটু পরে। মাছগুলো দিয়ে ঢাকা দেওয়া ছিল, ঢাকা তুলে মাছ রেডি। এবার শুধু কুচিয়ে রাখা ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিয়ে বাস ভোলা মাছের ঝাল নামিয়ে নেওয়া হবে। ব্যাস মাছটা নামিয়ে নেওয়া হলো, কমপ্লিট। যাচ্ছি 1 মিনিট। রান্নার পর্ব তো শেষ। বললাম কতগুলো ইস্ত্রি আছে, ইস্ত্রি কটা করে নিয়ে তারপরে গাছের দিকে যদি সময় হয় যাব। ইস্ত্রিগুলো করে নিই, এখনো বেশ কয়েকটা ইস্ত্রি রয়েছে। ইস্ত্রির কাজ ছেড়ে ব্যালকনিতে এলাম, দেখি আজ গাছ কিছু আছে কতগুলো কাটতে পারি কিনা। আর
এইখানে কিছু গাছ কাটিং হয়েছে, আর কিছু গাছ ওদিকে রয়েছে, এদিকে কিছুটা গাছ রয়েছে। এগুলো দেখি কতটা এগোতে পারি কাটিং কুটিং করে। বৃষ্টি এসে গেল গাছ কাটতে কাটতে, তাও কেটে ফেলেছি প্রায়। এবার কিছু কিছু ডাল তলা দিয়ে বার করে দিলাম। এই স্যাবও লাগানো হয়ে গেছে। এখন এইগুলো বৃষ্টিতে কিছু করতে পারলাম না। এই মোটামুটি যেগুলো খুব এই তলা দিয়ে দিয়ে ডালগুলোকে সব বার করে দিয়েছি, আর এইগুলো সব কাটিং করলাম। এটাও তাই কাটিং করলাম মোটামুটি। আর এই চারটে তো আগের দিনই করেছিলাম, মোটামুটি হয়ে গেল। আর ওই গাছের পাতাগুলো রাখলাম এই কারণে, ওইগুলো হচ্ছে ওই সাদা ফুল, ওইগুলো গাছ এমনি বড় বড় হয়, আর একটু ডাল বড় না হলে ফুল হয় না ওই গাছগুলো। ওই নিচ দিয়ে দিয়ে এইভাবে বেন্ড করে করে বার করে দিলাম, যাতে তলার দিকে গাছগুলো যায়। তাহলে হয়ে গেল মোটামুটি। এখন এইগুলোকে আমার ডাস্টবিনে দিয়ে আসতে হবে। এইগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে পলিব্যাগের মধ্যে ঢুকিয়ে এগুলোকে ডাস্টবিনে দিয়ে আসতে হবে। এটা আর আজকে হবে না, কারণ আজকে বৃষ্টি হচ্ছে বাইরে, সমস্ত গাছের পাতা টাতা সব ভিজে গেছে। রোজের মতো আজকেও বসে গেলাম। এখন অলরেডি চলে এসেছে আমার কাছে আমার টনিক। এর স্বাদ আর রোজ রোজ কি বলবো। রান্না বান্না হয়ে গেল, কিছু জামা কাপড় ছিল ইস্ত্রি করলাম, তারপরে বোগেনভেলিয়ার কিছু ডাল, সবটা হলো না, এখনও রয়ে গেল। কিছুটা ডাল কাটাকাটি করলাম, আর একদিন করলেই হয়ে যাবে। চাটা খাবো এখন বসে বসে। চাটা খেয়ে মনে হয় এখনও হালকা কিছু কাজকর্ম আছে, সেগুলো সেরে চান খাওয়া করবো আর কি। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে পটল ছাড়া হচ্ছে বেসন আর পোস্ত মাখিয়ে। হ্যাঁ যাই হোক, বেসন পোস্ত তো মাখালে দেখলাম, তাই বললাম। পটল ভাজা, গরম গরম পটল ভাজা কমপ্লিট। এবার খেতে বসবো। বসে গেলাম, গরম গরম পটল ভাজা পাতে পড়েছে, সঙ্গে আছে ডাল, ভোলা মাছের ঝাল, এটা আছে স্যালাড, শশার হচ্ছে রসুন, আর এখানে আছে ভেন্ডির তরকারি। ভেন্ডির তরকারিটা দিয়ে খাবো ডাল দিয়ে, আর পটল ভাজা দিয়ে খাবো ডাল দিয়ে। তাহলে প্রথমে 2 কোয়া রসুন খেয়ে নিই। ডাইরেক্ট ডাল, পুরু পুরু মুসুরির ডাল, একদম পুরু। সঙ্গে আছে কুমড়োর ডাঁটা, তাও টবের গাছের, গিন্নির হাতে লাগানো। তো টক দই নেই, চাটনিও নেই। না গো, বর্ষার মধ্যে টক দইটা কি নেই সেটা মোটামুটি নিয়মিত যারা আমার ভিডিও দেখে তারা দেখবে, যদি কমেন্টে বলে তখন দেখা যাবে, তখন উত্তর দেবে। সেটা নেই, সেটা নেই। নাগাড়ি বৃষ্টি প্রথমত, আর দ্বিতীয়ত বর্ষার মধ্যে টক দই না খাওয়াই ভালো।
মানে বেসন পোস্ত দিয়ে পটল ভাজা গরম গরম, আর ভেন্ডির ঝাল, আলু ভেন্ডির দুটোই ফেভারিট। ভোলা মাছ, ফার্স্ট ক্লাস রান্না। আর ডাল তো কথা হবে না, ডাঁটা। ডাঁটাগুলো এত মিষ্টি লাগছে, কুমড়োর ডাঁটার এত স্বাদ। ভাতের থেকে তরকারি বেশি রোজই, লাস্টে শুধু মুখে খেতে হয়। পটল ভাজাগুলো থাকলো শুধু মুখে গরম গরম। ভোলা মাছ ভেলে নিলাম। বিরাট পিস মাছের। সর্ষে দিয়ে ইলিশ মাছ একরকম, আবার এই সমুদ্রের পোয়া ভোলা সর্ষে দিয়ে আর একরকম, এরও স্বাদ সেই স্বাদ। তাহলে পটল ভাজা রইল, কতগুলো কুমড়োর ডাঁটা রয়ে গেছে সে পাবো, আর এই মাছ দিয়ে খাই, আস্তে আস্তে খেতে থাকি তাহলে।